আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো কলা কচু পাতা দিয়ে। তো একটা বড়া বানিয়ে দেখাবো, এর জন্য আমি ডালটা কিন্তু আধা ভাঙ্গা করে নিয়েছি, পুরো মিফিয়ে করে নিই। এই জায়গাতে কাঁচামরিচ, আদা আর রসুন বাটা আছে, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু চালের গুঁড়া মচমুচে করার জন্য। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হালকা একটু হলুদের গুঁড়া কালারের জন্য, দিয়ে দেব মরিচের গুঁড়া, ঝালটা আমি একটু বেশি দেব, আপনারা আপনাদের মন মতন করে দিতে পারেন। দিয়ে দেব হালকা একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব স্পেশাল আমার যে মশলাটা ঘরে বানানো থাকে সেই মশলাটা। এই মশলাটা আপনারা চাইলে আমার ফেসবুকে বলতে পারেন, তো আমি বানিয়ে দেখাবো। এবার সব একসাথে আমি ভালোভাবে একটু মেখে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব সেই কলা কচু পাতাটা। এটা কিন্তু শরীরের জন্য ওষুধভাবে কাজ করে, আবার অনেক মানুষ অনেকভাবে এটা খায়, ভাজি করে খায়, কেউ মাছ দিয়ে রান্না করে খায়। আবার অনেকে দেখা যায় যে যাদের পা হাত গরম থাকে, মাথা, তারা কিন্তু এটা পায়ে হাতে ডলে। তো এটা কিন্তু খেতেও খুবই মজা। তো আজকে আপনাদের আমি বড়া বানিয়ে দেখাবো। তো এটা ভালোভাবে মেখে নেব। একটু হালকা একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, এতে করে কিন্তু মচমচে হবে আর খেতেও ভালো লাগবে। তো এটা এভাবে চটকিয়ে মাখতে হবে, যতটা ভালোভাবে মাখা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার আমি ভেজে নেব। অনেক সময় বসে আমি মাখছি, মেখে নিয়েছি। তো এবার আমি ভেজে নেব অল্প তেলে। এটা পেঁয়াজু আকারও আপনারা ভাজতে পারেন, বড়া আকারেও ভাজতে পারেন। এটা আমি বড়ার মতন করে ছোট ছোট করে, মানে একটু এতটুকু বড় বড় করে ভাজে নেব। তো এইভাবে বাসায় বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো চলেন ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়ার শেপ করে ছোট ছোট করে দিয়ে দেব। তো এবার জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে। তো এই কয়টা পাতা, অল্প কয়টা পাতা হয়েছিল আমার ব্যালকনিতে, সেই ব্যালকনি ওই কলা কচু ওই পাতাটাই এনে কিন্তু আমি এই যে বড়া বানিয়ে নিলাম। তো আপনাদের সাথে এইটাই শেয়ার করলাম। তো এটা পুরো কড়া করে ভেজে তারপরে আপনাদের দেখাই যাচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে উল্টাতে হবে, দেখা যায় জোরে করতে গেলে ভেঙে যেতে পারে, এই জন্য আমি আস্তে আস্তে উল্টিয়ে দিতেছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ডালটা একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, দাঁতের নিচে পড়ে, আর খেতেও অনেকটা মজা লাগে। তো সবগুলো আমি উল্টে নেব। সব কিন্তু উল্টিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ভেজে তারপর নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে দেখেন হয়ে গেছে। তো সব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।